একজন প্রবাসী স্বামীর কাছ থেকে স্ত্রী 3 কোটি টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে গিয়েছে। এমন একটি ঘটনা ঘটে গিয়েছে ভোলায়। দীর্ঘ বছর ধরে স্বামী প্রবাসের মাটিতে কঠোর পরিশ্রম করে স্ত্রীকে বিশ্বাস করে তার সারা জীবনের অর্জন স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে পাঠায়, তার নামে বাড়ি গাড়ি সবকিছু করে দেয়। সেই প্রবাসী বাপ্পি মিয়ার দাবি, আমি আমার স্ত্রীকে প্রায় 3 কোটি টাকার মতো দিয়েছি, যেই টাকা নিয়ে তিনি পরকীয়া প্রেমিকের হাত ধরে আমাকে রেখেই চলে গিয়েছে। তার পেটের মধ্যে রয়েছে একটি নবজাতক সন্তান। বাপ্পি মিয়ার দাবি সেই সন্তানটি তার নিজের, তবে তার স্ত্রীর দাবি হচ্ছে সে তো আমাকে সময়ই দিত না, তার সাথে তো আমি সহবাসই করতে পারি নাই। তাহলে এই সন্তান বাপ্পি মিয়ার হলো কিভাবে? আমার সাথে কোনো মিলামেশাই করতো না, বাসায় আইলে আমারে কোনো সময়ই দিত না, আমার সাথে কিসের বাচ্চা ও। এই সন্তান তাহলে পরকীয়া প্রেমিকের হতে পারে? মানে বাংলাদেশের নারীরা কতটুকু নির্লজ্জ হওয়ার পর প্রকাশ্যে এই ধরনের কথাগুলো আবার বলতে পারে। স্ত্রীর দাবি তার পেটে কোনো বাচ্চা নাই, তবে বাপ্পি মিয়ার দাবি তার পেটে বাচ্চা আছে। দেখেন, প্রবাসী ভাইদের কাছে একটা অনুরোধ, এই ভিডিওটি দেখার আগে শেয়ার করে রাখেন, যাতে করে আপনার মাধ্যমে অন্য একজন প্রবাসী সতর্ক হতে পারে। একজন প্রবাসী তার স্ত্রী সন্তানকে খুশি রাখার জন্য সারাটা জীবন বিসর্জন দিয়ে দিতে পারে, আর সেই প্রবাসীর কষ্টের উপার্জিত টাকাটা যখন বিশ্বাস করে তার স্ত্রীর হাতে দিল, তখন স্ত্রী সেই টাকা খরচ করে পরকীয়া প্রেম করত। ঘরের মধ্যে প্রতিদিন সে পরকীয়া প্রেমিককে নিয়ে আসতো, তারা মনোরঞ্জনের কাজে ব্যস্ত থাকতো, অন্যদিকে স্বামীর শরীর থেকে যেন রক্ত যেন ঘামে পরিণত হয়ে মাটিতে পড়তো। এরকম বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাসীরা রয়েছে যাদের স্ত্রীরা এরকম গোপনে পরকীয়া করে যাচ্ছে। স্বামীর কান পর্যন্ত সেই সকল তথ্যগুলো যায় যখন স্ত্রী হাতে নাতে ধরা খায়। এর আগ পর্যন্ত স্ত্রী তার কাছে সে জান্নাতের হুরের মতোই থাকে। আজ বাপ্পি মিয়ার সারা জীবনের আয়ের সেই 3 কোটি টাকা যদি স্ত্রীকে বিশ্বাস করে তার হাতে না দিত, তাহলে হয়তোবা এতটা কষ্ট তিনি পেতেন না। এবং সেই স্ত্রীর হাতে যদি এত টাকা না থাকতো, তাহলে পরকীয়া প্রেমিক এসে তাকে বিয়ে করে নিয়ে যেত না। মেয়ের কাছে টাকা পয়সা পেয়েছে, যার কারণেই পরকীয়া প্রেমিক তাকে ভোগও করেছে এবং টাকা আত্মসাতের জন্য বিয়ে করেছে। কিছুদিন পর দেখবেন সেই পরকীয়া প্রেমিক লাথি দিয়ে তাকে বের করে দিবে। সংসার আর কোনোদিন সুখের হবে না। পান থেকে চুন খসলেই নানা ধরনের অপবাদ দেওয়া শুরু করবে। আপনারা যারা ভাবছেন আপনার স্বামীর চাইতে অন্য ছেলেই বেশি ভালো, সে আপনাকে সময় দিচ্ছে, স্বামী আপনাকে সময় দিচ্ছে না, এই চিন্তা করে স্বামীকে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যান, তার সাথে মনোরঞ্জন করেন, সহবাস করেন, সবকিছু করতে থাকেন, তার কথা মতো আপনি নিজেও চলেন। কিন্তু এটা চিন্তা করলেন না, স্বামী আপনাকে সময় দিতে পারে না, কারণ আপনাকে খুশি রাখার জন্য, আপনাকে সুখে রাখার জন্য স্বামী তার সারাটা জীবন ত্যাগ করে যাচ্ছেন, বিসর্জন দিয়ে দিচ্ছেন একটি জীবন। সেই চিন্তা না করে কে আপনাকে সময় দিতে পারলো সেদিকে আপনি চিন্তা করলেন। সে আপনাকে তো সময় দিতে পারছে এই কারণে, কারণ ফ্রিতে পাইলে বাঙালি আলকাতরা শরীরে লাগায়, আর সেখানে সে তো একটা পুরো আস্থা মহিলা পেয়ে গেছে, তাকে তো ভোগ করবেই, ভোগও করছে, টাকাও পাচ্ছে। সেই বেচারা সময় আপনাকে দিবে না তো কাকে দিবে? যখন আবার সে আপনার স্বামী হবে, তখন আবার আপনাকে সময় দিবেন, আপনি আবার পরকীয়া প্রেমিক খুঁজতে হবে। স্বামীরা সহজে স্ত্রীকে সময় দিতে পারে না। বর্তমান সময় বেঁচে থাকাই কষ্ট, সেখানে 10টা টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় সেটা একমাত্র একজন পুরুষ জানে, ঘরে বসে সে মহিলা জানবে না। বর্তমানে তো ঘরেই মহিলাদেরকে রাখা যাচ্ছে না, পরকীয়ার প্রেমে লিপ্ত হচ্ছে, স্বামীকে রেখে চলে যাচ্ছে বাচ্চা কাচ্চা রেখে। সেখানে স্ত্রীকে যদি আপনি বাজারে পাঠান, তাহলে বাজার থেকে যে কতটুকু ভালো অবস্থায় ফিরে আসবে সেটা একটু চিন্তা করে দেখ। এখন আবার সুশীল সমাজের অশ্লীল নারীদের মনের মধ্যে কষ্ট লাগতে পারে, কারণ কথাটা তাদের বিরুদ্ধে চলে গেছে। যাই হোক, সর্বশেষ এই ভিডিওটি প্রবাসী ভাইরা শেয়ার করে রাখেন, যাতে করে আপনার ঘরে থাকা স্ত্রীটি নিরাপদে থাকতে পারে, সচেতন থাকতে পারে এবং আপনি তাকে সচেতন অবস্থায় রাখতে পারেন। প্রতিদিনের এরকম খবর জানার জন্য চোখ রাখুন নিউজ।